মোদি হ্যাঁ তু মুমকিন হ্যাঁ এই স্লোগান আজ হাস্যকর শোনাচ্ছে। এনডিএ সরকারের শাসন ব্যবস্থা আজ এতটাই নড়বড়ে যে ইন্ডিগো এয়ারলাইন্সের মতো সংস্থাও চরম বিশৃঙ্খলার মুখে। পাইলটদের ডিউটির নিয়ম নিয়ে ছেলে খেলা, কোনো পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত বদলের ফলে প্রায় ৪,৫০০ উড়ান বাতিল হয়েছে। লক্ষ লক্ষ যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন, অথচ মোদী সরকার নির্বিকার। আসলে সব ক্ষমতা যখন কেবল প্রধানমন্ত্রীর দপ্তরেই কুক্ষিগত থাকে, তখন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়তে বাধ্য। গোয়ার মতো ডাবল ইঞ্জিন রাজ্যে আজ প্রশাসন ধুঁকছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর বিখ্যাত উক্তি ছিল, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু ২০২৫-এ দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দুর্নীতি আকাশ ছোঁয়া। সুপ্রিম কোর্ট নিজেই প্রশ্ন তুলেছে অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের টেন্ডার পাওয়া নিয়ে। অন্যদিকে গুজরাটের সন্দেসারা ভাইদের মতো ব্যাংক ঋণ খেলাপিরা সরকারের নাকের ডগা দিয়ে পার পেয়ে যাচ্ছে। নীরব মোদী, মেহুল চোকসিদের মতোই এরাও পালাচ্ছে, আর সরকার কেবল চেয়ে চেয়ে দেখছে। অর্থনীতির হাল আরো খারাপ। কাগজে কলমে ১০% প্রবৃদ্ধির যে ফানুস মোদী সরকার উড়িয়েছিল, তা আজ আইএমএফ এর সন্দেহের মুখে পড়ে অসার প্রমাণিত হয়েছে। গত ৫ বছরে প্রায় ১০ লক্ষ মানুষের নাগরিকত্ব ত্যাগ ও দেশ ত্যাগ দেশের ব্রেন ড্রেন পরিস্থিতিকে স্পষ্ট করে দিয়েছে। কর্মসংস্থানহীনতা আর নিত্যপণ্যের দামের চাপে পিষ্ট সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, যা অর্থনীতির কঙ্কালসার অবস্থাকেই প্রকট করে তুলছে।